হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে রাতের মেনুতে কী হচ্ছে চলো তোমাদের দেখাই। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে তাতে চিনি দিয়ে নিতে হবে। চিনিটা কিছুক্ষণ রাখতে হবে যাতে ভালো করে একটু ভাজা হয়ে যায়। যত চিনিটা ভালো ভাজা হবে তত তরকারির কালারটা ভালো হবে। তাই জন্যে তারপরে পেঁয়াজ, টমেটো, তেজপাতা দিয়ে ভালো করে নাড়ছিলাম। তারপর ওতে একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে নাড়ছিলাম। তো এরপরে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়বো। ভালো করে নাড়তে হবে, যত মশলাটা ভালো কষবে তত তরকারিটা ভালো হবে। তো এরপরে এতে একটুখানি হলুদ দিয়ে নেব যাতে আদা রসুনটা না ছিটকায়। তো দেখো বন্ধুরা, একটু হলুদ দিয়ে নিলাম আর হলুদ দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর ভাজা হচ্ছে না? তো তুমি মশলা যত ভালো করে ভাজবে তত সুন্দর হবে তরকারি। এরপর দিয়েছিলাম গোটা গরম মশলা বাটা। তো দিয়ে সব কিছু মিক্স করে এবার ভালো করে নাড়ছিলাম। তো দেখো বন্ধুরা, মশলার কালারটা বেশ সুন্দর আসছে না এবার? তো এতে একটু তেল দিতে হবে। এতে একটু তেল কম পড়ছিল তাই একটু তেল দিলাম। তো দেখো, এইভাবে নাড়তে হবে। তো ভালো করে নাড়ছিলাম। তো এরপরে দিতে হবে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। তো যে যতটা ঝাল খেতে চাও তো সেরকম পরিমাণ মতন দিয়ে দেবে। তারপরে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেওয়া যাতে তরকারিটা ভালো কালার আসে। তো আমি একটু বেশি করে দিয়েছিলাম যাতে ভালো কালার হয়। তো এই সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপরে দিতে হবে একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়া একটু স্বাদের জন্য, যাতে স্বাদটা সুন্দর হয়। তো এরপরে দিয়েছিলাম এভারেস্টের একটু চিকেন মশলা, যাতে বললাম না একটু স্বাদটা সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার আদা রসুন বাটিতে একটু ওতে জল দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষবো। এবার মশলা যতক্ষণ কষবো ততক্ষণ ভালো, মানে যতক্ষণ মশলাটা কষা হবে ততক্ষণ ভালো। আর মশলা থেকে তেল ছাড়লেই বুঝে যাবো যে মশলাটা কষা হয়ে গেছে। তো এরপরে দেখো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষতে হবে। তো এরপরে দেবো সিদ্ধ করা মটর কড়াই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষতে হবে। তো দেখো বন্ধুরা, ভালো করে কষছি। তো দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর আসছে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরাও ঘরে চেষ্টা করবে। তোমরা অবশ্যই জানো যে যেরকমভাবে করতে পারে। তো কিছু ভুলত্রুটি হলে একটু মানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, আমার তো কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো, এরপরে এবার বানাবো পেটাই পরোটা। তো প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়ে আবার একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে দেখো বন্ধুরা, লেচি কেটে নিতে হবে এরকম বড় বড়ভাবে। বড় বড় লেচি করলে সুবিধা হবে, কারণ পেটাই পরোটা তো এর থেকেও বড় বড় লেচি হয়। তো আমার চাটুর পরিমাণ অনুযায়ী আমি লেচিটা কেটেছি। তো দেখো বন্ধুরা, লেচিগুলো কাটা হয়ে গেছে। তো লেচিগুলো এরকমভাবে করে নেবে। তো চলো, বেলে নিয়ে যে এতে দিয়ে দিয়েছে চাটুর ওপরে তেল দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। তো চলো, আবার তেল দিয়ে চাটুতে তেল দিয়ে, তো তেলটা গরম হোক। গরম হলে চাটুতে আবার দেবে, দিয়ে সে পরোটাটাকে ভালো করে ভাজবে। তো দেখো বন্ধুরা, পরোটাটাকে এরকম লাল লাল করে ভাজতে হবে। তো চলো, ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে পেটানোর পালা। তো আমার খুব গরম লাগছিল, তারপরেও আমি ওকে জোরে জোরে পিটছিলাম গায়ে শক্তি দিয়ে। খুব গরম লাগছিল, খুব গরম তো। তো দেখো বন্ধুরা, এরকমভাবে পিটে পিটে পরোটাটাকে পেটাই পরোটা বানিয়ে নেবে। তো হয়তো দোকানের মতন হয়নি, তবু ঘরে যেরকম চেষ্টা করা হয়েছিল সেরকম হয়েছে। তো এরপরে তো খাবে এসো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা।